আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা এখন শিখব কিভাবে আমরা খুব সহজে আয়তলেখ অঙ্কন করতে পারি। কিভাবে আমরা খুব সহজে কি অঙ্কন করব? আয়তলেখ। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদেরকে একটা সারণী করতে হবে। যে সারণীটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি আমরা দেখে দেখে লিখে ফেলবো, গণসংখ্যা আমরা দেখে দেখে লিখে ফেলবো। 4 3 5 5 5 4 4। আমরা জাস্ট এগুলো দেখে দেখে লিখে ফেলবো। এবার অবিচ্ছিন্নটা বের করতে হবে। ঠিক আছে? অবিচ্ছিন্ন অনেক অনেক ভাবে বের করে। তুমি কি করবা? প্রথম সংখ্যা থেকে এই যে 44, প্রথম সংখ্যা থেকে মাইনাস করবা 0.5 আর দ্বিতীয় সংখ্যার সাথে প্লাস করবা 0.5। ঠিক আছে? প্রথম সংখ্যার সাথে মাইনাস করবা 0.5, এরপর প্লাস করবা 0.5, ক্যালকুলেটর ইউজ করবা। তাহলে 44 থেকে 0.5 গেলে হবে 43.5 আর 48 এর সাথে যোগ করলে 48 এর সাথে যদি যোগ করো 48.5। একই রকম নিচেরটার সাথেও 48.5 বিয়োগ করব, আবার যোগ করব 53.5। ওকে, একই রকম প্রত্যেকটা বিষয় আমরা কি করব? 0.5 মাইনাস করব, এরপর প্লাস করব। প্রথমটা থেকে 0.5 মাইনাস, দ্বিতীয়টার সাথে 0.5 প্লাস, এভাবে আমরা সবগুলো যোগ করব। এবার আমরা কি করব? আয়তলেখ আঁকবো। আয়তলেখ আঁকার জন্য আমাকে গ্রাফ লাগবে। সো আমার কাছে তো কোনো গ্রাফ নাই। আমি কি করব? বোর্ডে একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। ওকে, আমি বোর্ডে একটা গ্রাফ আঁকার চেষ্টা করতেছি। ওকে, তো এই গ্রাফে এই বিন্দুটা হচ্ছে 0, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, এখন আমাদের এই বরাবর হবে গণসংখ্যা। এই বরাবর কি হবে? গণসংখ্যা। এই বরাবর হবে গণসংখ্যা। এই বরাবর হবে শ্রেণী ব্যক্তি। কি হবে? শ্রেণী ব্যক্তি। এই বরাবর হবে। ওকে, সো গ্রাফে তোমার গণসংখ্যাগুলো বসাবো। আমার হাইয়েস্ট গণসংখ্যা তো 5। সো আমার এখানে দাগ থাকে না? প্রত্যেক 5টা ছোট ছোট ঘর মিলে আমি প্রত্যেক 5টা ছোট ছোট ঘর মিলে দাগ দিব। 5টা ছোট ছোট ঘর মিলে 1, 5টা মিলে 2, 5টা মিলে 3, 4, 5, একটা বেশি নিলাম। তোমরা এইভাবে করে গ্রাফ করবা। একইভাবে আমি নিচেও কি দিব? 5টা করে নিব। সো এখানে সবচেয়ে ছোট কি 43.5। সো আমি এখানে নিব 43.5, এরপর কত? 48.5, 48.5। দেখো এই যে এই 48.5, এটা শেষেরটা আর এটা শুরুরটা মিলে গেছে না? So, আমি একটা লিখলে হচ্ছে না। তাহলে 43.5 থেকে 48.5, এরপর 48.5 লেখা আছে 53.5, 53.5, এভাবে করে আমি প্রত্যেকটা লিখব। এবার আমরা প্রত্যেকটা লিখব। আচ্ছা, আমি লিখে ফেলি 58.5, পরে 63, 68, 63.5, 68.5, 73, 78, 73.5, 8.5, 8. আর এগুলো দরকার নেই। ওকে, এবার প্রথমটাতে গণসংখ্যা কত? 4। আমরা 4 পর্যন্ত উঠবো। এখান থেকে 4 পর্যন্ত উঠবো। 4 পর্যন্ত 4 4 কোথায়? এখানে
এরপরে কত 3, আমরা এই যে এখান থেকে 3 পর্যন্ত উঠবো। এরপরে 5, আবার 5, আবার 5, এরপর কত 4, 4, আবার কত। জাস্ট এখন কি করে দিব, পেন্সিলের সাহায্যে এভাবে করে রং করে দিবা। বেশি ঘন করা দরকার নেই, পরীক্ষার হলে এত টাইম নেই, ঠিক আছে। এবার জাস্ট কি করে দিবা, রং করে দিবা, হালকা হালকা করে পেন্সিল স্কেচ করে দিবা এভাবে, ঠিক আছে। এবার তোমাদের অনেকের সমস্যা হয় যে গ্রাফের বর্ণনা কিভাবে দিব। এখানে একটা ভাঙা চিহ্ন দিয়ে দিবা, র্যামের মতো। বর্ণনা কিভাবে দিবা, সো আমি বর্ণনাটা লিখে দিচ্ছি, একই বর্ণনা প্রত্যেকটাতে তোমরা অ্যাপ্লাই করবা। এখানে লিখবা ছক কাগজের, ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি কয় ঘরকে, এখানে 5টা ঘর না, 5 ঘরকে 1 একক ধরে, 5 ঘরকে 1 একক ধরে এবং 43.5 এর আগের এই যে সংখ্যাগুলা, 43.5 থেকে এই যে 0 এই যে সংখ্যাগুলা, এবং 43.5 এর পূর্বের সংখ্যাগুলো আছে তা ভাঙা চিহ্নের মাধ্যমে, ভাঙা চিহ্ন, ভাঙা চিহ্ন এর, ভাঙা চিহ্নটা দেখা দিবা ব্র্যাকেটে, মাধ্যমে দেখানো হলো। এতটুকু লিখে দিলে তোমার গ্রাফটা কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এটা আবার গ্রাফে লিখিও না, এটা গ্রাফের নিচে দিয়ে লিখবা, ঠিক আছে। ওকে।